প্রতিটা মানুষেরই কিছু ব্যক্তিগত কথা, কিছু পার্সোনাল কথা, কিছু ভিতরে মনের ভিতরে কিছু কথা আটকে থাকে। আর যেই কথাগুলো আটকে থাকা সেগুলো ভিতরে আটকেই রাখেন। নিজের মা বাবা, নিজের আপন ভাই বোন ছাড়া অন্য কাউকে আপন ভেবে বলতে যাবেন না। আপনি অন্য কাউকে যদি আপন ভেবে বলতে যান, একটা সময় হবে কি, সেই আপনাকে এই কথা দিয়ে এরকমভাবে আঘাত করবে যেটা আপনি কখনোই কল্পনা করতে পারেন নাই। সে আপনাকে এই কথাগুলো দিয়ে এরকম প্যাঁচে ফেলবে যেটা আপনি কখনোই ভাবতে পারেন নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? এই তো সকালের নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি, রুটি বানিয়ে নিচ্ছি, আর আগেই আলু ভাজি ডিম ভাজি করে নিয়েছি। এই কথাগুলো কেন বললাম, কারণ এরকম পরিস্থিতিতে আমি অনেকবার পড়েছি। আমি নিজে থেকে এই কথাগুলো বললাম। আমার মনে হয় এরকম পরিস্থিতিতে অনেকেই পড়েছেন। যাই হোক, নিজের আপন মা বাবা ও ভাই বোন ছাড়া নিজের যে ব্যক্তিগত কথাগুলো, নিজের যে পার্সোনাল কথাগুলো, এগুলো আসলেই কখনোই কাউকে বলা ঠিক না। আর যদিও বলতে যান, একটা সময় দেখবেন সে আপনাকে এরকম একটা প্যাচে ফেলছে, এরকম একটা ঝামেলার মধ্যে ফেলছে যেটা আপনি কখনোই তাকে দিয়ে ভাবতেই পারেন নাই, কল্পনা করতে পারেন নাই। তো এই তো দুপুরে রান্না বসাই দিছি, সকালের নাস্তা খেয়ে ভাত বসাই দিছি। এদিকে 2টা ডিম ভেঙে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে একদম প্যানে তেল দিয়ে, তেলটা গরম হলে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটা পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে পাটিসাপলার মতো করে নিব। আসলে অনেক আপুরা কি সুন্দর করে দেখি ডিম ভাজি করে একদম পাটিসাপলার মতো। তো আমি একদমই কখনোই পারি না, অনেকবার ট্রাই করেছি, বাট হয় না আমার দ্বারা। যাই হোক, পাটিসাপলার মতো কোনো রকম করে তারপর পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি ভাবলাম, হায় আমি এতগুলো পিস কেন করেছি। যাই হোক, কোনো সমস্যা না, কোনো ব্যাপার না, একটু হিসেব করে চলা ভালো, অনেক কিছুর অনেক দাম। তো আজকে একটু হিসেব করেই চললাম। আর দেখেন আমার পাটিসাপলা পিঠাগুলো একদম ভেঙে চুরমার হয়ে গেছে। আসলে এটা পিঠা না, এটা ডিম, পাটিসাপলার ডিম। তো কি সুন্দর করে কত আপুরা যে এভাবে ডিমটা ভাজি করে, বাট আমি একদমই পারলাম না। যা হোক, যতটুকু পারছি ততটুকুই আলহামদুলিল্লাহ। এখন কিছুটা পেঁয়াজ কুচি আর তেল দিয়ে একটা এলাচ দিছি সাথে, দিয়ে ভালো করে ভেজে আমি এখানে রসুন, জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু লবণ, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখা মাখা করে একদম কষিয়ে নিব। তেলটা যতক্ষণ উপরে না উঠবো ততক্ষণ সুন্দর করে কষিয়ে নিব। দেখেন তেলটা কিন্তু চপচপ চপচপ করে উপরে উঠে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে আমি কিউব করে একদম গোল গোল করে আলু কেটে রেখেছিলাম। এখন আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি না কখনোই এভাবে পাটিসাপলার মতো ডিম ভেজে কখনোই আলু দিয়ে রান্না করিনি। অনেক আপুদের পেজে ঢুকলে দেখি যে এই সুন্দর করে ডিম রান্না করে এরকম পাটিসাপলার মতো আলু দিয়ে। তো একটা আপুর রেসিপি দেখে আজকে আমি এই রান্নাটা করলাম। আপুটা রান্না করেছিল এভাবে আলু দিয়ে ডিম দিয়ে, আর তার বাচ্চা নাকি অনেক বেশি পছন্দ করেছে। তো আমি ভাবলাম আমি ওইভাবে করে দেখি, আমার বাচ্চা হয়তো বা অনেক পছন্দ করবে, যেহেতু আমার বাচ্চা ডিম ভাজি ছাড়া অন্য ডিম রান্না কখনই খেতে চায় না। তো এইভাবে একটু রান্না করে দেখি খায় কি না। আর আপুর রান্নাটা এতটা লোভনীয় লেগেছে, মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। যাই হোক, আমি আপুটা দেখে দেখে আমিও রান্না করে ফেললাম। লাস্টে একটু জিরা ফাঁকি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। আমারটাও মাশাল্লাহ দিলে, আমি যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি, আমারটাও মাশাল্লাহ দিলে অনেক মজা হয়েছিল। আর একটু ধনিয়া পাতা, একটু টমেটো দিতে পারলে আরও বেশি মজা হতো। ধনিয়া পাতা টমেটো ছিল না, তাই দিতেও পারলাম না। ফাইনাল লুকটা দেখেন, তরকারি অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর একটু ডাল রান্না করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।